আচ্ছা, তোমরা প্রত্যেকেই তো টিচার্স ডে সেলিব্রেশন করেছো, তাই না? কিন্তু কখনো কি লক্ষ্য করে দেখেছো এই টিচার্স এর বানানের এস এর আগে কখনো এইরকম একটা চিহ্ন থাকে, আবার কখনো টিচার্স এর বানানের এস এর পরে এরকম একটা চিহ্ন থাকে? আসলে এই চিহ্নটাই বা কি? এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো চলো জেনে নিই এই অ্যাপোস্ট্রফিটা কখন, কোথায়, কেমন ভাবে ব্যবহার হয়। যদি অ্যাপোস্ট্রফিটা এস এর আগে থাকে তাহলে সেটা একজন ব্যক্তি বা একজন ব্যক্তির ওনারশিপ নিয়ে কথা বলে। ফর এক্সাম্পল, অ্যান অথর্স বুক। এখানে দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর আগে আছে, তাই এখানে একজন অথরের বইয়ের সম্পর্কে বলা হচ্ছে। 2 নম্বর বলছে দ্য গার্লস টয়, অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা এস এর আগে আছে, তাই এখানে একটা মেয়ের খেলনা নিয়ে কথা বলা হচ্ছে। আর যদি অ্যাপোস্ট্রফিটা এস এর পরে থাকে তাহলে সেটা অনেকজন ব্যক্তির ওনারশিপ বা অধিকার নিয়ে কথা বলে। যেমন অথর্স বুক, এখানে দেখো এস এর পরে অ্যাপোস্ট্রফিটা এসেছে, তাই এইটা অনেকগুলো অথরের বইয়ের কথা বলছে। তারপরে বলেছে গার্লস টয়, অর্থাৎ এখানে এসটার পরে অ্যাপোস্ট্রফি এসেছে, তাই এটা অনেকগুলো মেয়ের খেলনা নিয়ে কথা বলছে। তো মেন ব্যাপার হলো অ্যাপোস্ট্রফিটা যদি এস এর আগে আসে তাহলে একজন ব্যক্তির অধিকার নিয়ে কথা বলবে, আর যদি অ্যাপোস্ট্রফিটা এস এর পরে আসে তাহলে অনেকগুলো ব্যক্তির অধিকার নিয়ে কথা বলবে। তো আমরা যখন দেখবো যে টিচার্স এর এস এর আগে অ্যাপোস্ট্রফি আসছে, তখন আমরা বুঝে নেব একজন টিচারের জন্য এই কথাটা বলা হচ্ছে। আর যখন টিচার্স এর এস এর পরে অ্যাপোস্ট্রফি থাকবে তখন আমরা বুঝবো যে অনেকগুলো শিক্ষকের সম্পর্কে কথাটা বলা হচ্ছে।